ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সয়েল টেস্ট বা মাটি পরীক্ষা। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রথমেই আমাদেরকে আসলে সয়েল টেস্ট কি বা কেন আমরা সয়েল টেস্ট করব সে সম্পর্কে জানা দরকার। সাধারণত মাটির গুণগত মান বা ভারবহন ক্ষমতা নির্ণয়ের জন্য আমরা যে পরীক্ষা বা টেস্ট করে থাকি সেটাই হলো সয়েল টেস্ট। ডিজাইনার এবং ভবন মালিকদের কখনোই সয়েল টেস্ট ছাড়া ডিজাইন বা বাড়ি নির্মাণ করা উচিত নয়, কারণ নিরাপদ ভবন তৈরি করার জন্যই সয়েল টেস্ট বা সাবসয়েল ইনভেস্টিগেশন করা হয়ে থাকে। কিন্তু আপনি যদি সয়েল টেস্ট না করিয়ে ডিজাইন করিয়ে নেন তাহলে সেটা কখনোই আপনার জন্য নিরাপদ হবে না। বরং টেস্ট না করিয়ে অনুমানের ভিত্তিতে ডিজাইন করলে ফাউন্ডেশন খরচ আরও বেড়ে যেতে পারে। সাধারণত 3 কাঠা জায়গার জন্য 3টি এবং অধিক জায়গার জন্য প্রতি কাঠায় 2টি করে অথবা ডিজাইনারের পরামর্শ অনুযায়ী টেস্ট সংখ্যা নির্ধারণ করা যেতে পারে। আপনারা যারা ভবন মালিক আছেন আপনারা অবশ্যই ভালো প্রতিষ্ঠানকে দিয়ে সয়েল টেস্ট এবং ডিজাইন করাবেন। এখন আসি মূল ভিডিও তথা সয়েল টেস্ট আমরা কিভাবে করব সেটাতে। আমাদের দেশে সবচাইতে বহুল প্রচলিত পদ্ধতি হলো স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট বা এসপিটি পদ্ধতি, যা সাধারণত ওয়াশবোরিংয়ের মাধ্যমে করা হয়ে থাকে। এই টেস্ট করার সময় স্প্লিট স্পুন ব্যবহার করা হয়, যার সাহায্যে সয়েল স্যাম্পল বা মাটির নমুনা সংগ্রহ করা হয়। ওয়াশবোরিংয়ের মাধ্যমে স্প্লিট স্পুন বা পাইপকে মাটিতে প্রবেশ করানো হয় এবং প্রতি 5 ফুট পর পর ঘাত সংখ্যা ও মাটির স্যাম্পল কালেকশন করা হয়। প্রতি 5 ফুট পর পর পরবর্তী 1.5 ফুট মাটিতে প্রবেশ করাতে যে পরিমাণ আঘাত করা হয় তার প্রথম 6 ইঞ্চির আঘাত সংখ্যা বাদ দিয়ে পরবর্তী 12 ইঞ্চি মাটির ভিতর প্রবেশ করাতে যে পরিমাণ আঘাত করা হয় তার সংখ্যাকেই বলা হয় এন। এর মান সাধারণত 15 এর কম হয়ে থাকে। 15 এর বেশি হলে মাটি শক্ত বলে বিবেচনা করা হয়ে থাকে। এই পদ্ধতিতে একটি ড্রপিং হ্যামার ব্যবহার করা হয়ে থাকে, যা সাধারণত 2.5 ফিট উঁচু হতে ব্লো বা আঘাত করে থাকে এবং এই হ্যামারের ওজন 63.5 কেজি হয়ে থাকে। এভাবে প্রতি 5 ফিট পর পর আঘাত সংখ্যা বা এনের মান এবং মাটির স্যাম্পল কালেকশন করা হয়। এই কালেকশনকৃত স্যাম্পল ও এনের মানের সাহায্যে ল্যাবরেটরিতে মাটির গুণগত মান বা ভারবহন ক্ষমতা নির্ণয় করা হয়। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি 63.5 কেজি ওজনের ড্রপিং হ্যামার দ্বারা ব্লো বা আঘাত করে স্প্লিট স্পুনটিকে মাটির ভিতরে প্রবেশ করানো হচ্ছে। এভাবে আঘাত সংখ্যা এন এবং পাইপটি উঠিয়ে স্প্লিট স্পুনের সাহায্যে মাটির স্যাম্পল কালেকশন করা হয়ে থাকে। সবাই সুস্থ থাকবেন এবং নিরাপদ ও বাসযোগ্য ভবন তৈরি করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল।